এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড্ডাতে। বাড্ডা হচ্ছে আপনার ওই মেরুল বাড্ডাতে। এখানে আপনার ওই থানার ভিতরে পুলিশ আছে কিছু। এখন যেটা জানা গেছে এটা হলো ইন্ডিয়ান পুলিশগুলা। তো ইন্ডিয়ান পুলিশগুলো থানার ভিতরে আছে। তো দুপুর 1টা থেকে অনেক মানুষ নাকি এখানে গেছে, যে যারাই যাইতে নিছে তাদেরকে গুলি করছে। ওরা এখনো আত্মসমর্পণ করে নাই। একবার আত্মসমর্পণ করছিল, করার পরে তারপরে আবার সবাইকে নিয়ে গুলি করছে। ভিতরে অনেকগুলো লাশ নাকি পড়ে আছে, যে ভিতরে যাইতে নেয় তাকেই গুলি করে থানা থেকে। থানার ভিতরে এখন যেটা ওরা বুঝতে পারছে ওগুলো ইন্ডিয়ান পুলিশ আর কি। তো এখন সেনাবাহিনী আসছিল, সেনাবাহিনীর লোক 2-1 জন ঢুকছিল, ঢুকার পরে সেনাবাহিনীর উপরে গুলি করছে। তো সেনাবাহিনী পরে আবার হচ্ছে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা আবার আসছে। প্রায় 50-60 জন সেনাবাহিনী এখন ঢুকছে এটার ভিতরে। এখন সেনাবাহিনীরা ভিতরে আছে, দেখা যাক কি হয়। দাঁড়া, যাচ্ছি। এখনো দেশে এই ইন্ডিয়ান আমলাগুলো রয়ে গেছে। যেটা বলতেছিলাম, ভিতরে পুলিশগুলো এখন আত্মসমর্পণ করে নাই। এই পুলিশগুলো নাকি ইন্ডিয়ান পুলিশ, অনেকে বুঝতে পারছে। যারা ভিতরে ঢুকে তাদেরকে গুলি করে। সেনাবাহিনীর দল 50-60 জনের একটা দল ভিতরে ঢুকছে। এখন যদি ওদেরকে হচ্ছে গিয়া ডাইরেক্ট ক্রস ফায়ার করে মেরে ফেলতে পারে তাহলে বাঁচতে পারবে, এছাড়া এখানে আর বাঁচার কোনো ওয়ে নেই। খুবই সিরিয়াস একটা অবস্থা এখানে চলতেছে। এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ঠিক পাশেই, বাড্ডা থানাতে। ভিতরে সেনাবাহিনীর 50-60 জনের দল গেছে। এই পুলিশগুলো এখনো আত্মসমর্পণ করে নাই। ভিতরে অনেকগুলো লাশ পড়ে রয়েছে গলির ভিতরে। যে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে তাকে এই পুলিশগুলো গুলি করতেছে। এখন আমার মনে হয় সেনাবাহিনী দখল করতে পারবে, কারণ থানার ভিতরে হয়তো পুলিশ 10-15টা থাকতে পারে, এর বেশি না। সেনাবাহিনীর প্রায় 50-60 জনের দল একটা ঢুকছে ভিতরে। এটা বুঝতেছি না আসলে যে দেশের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে পালাইছে, আর এখানে হচ্ছে পুলিশগুলো এখনো আত্মসমর্পণ করেনি। বাংলাদেশি পুলিশ হলে বহুত আগে আত্মসমর্পণ করতো। এগুলো হচ্ছে ইন্ডিয়ান পুলিশগুলো এখানে আটকা পড়ছে। এখন ওরা যেটা বুঝতেছে যে আমরা মারা যাব, তো সেই জন্য ওরা আত্মসমর্পণ করতেছে না। ভিতরে কেউ যেতে নিলে গুলি করতেছে। এখানে বিকালবেলা যে গুলিগুলা করছে তার একটা ফুটাও এখানে আছে, আমি দেখাই। এই যে এইটা, এই যে ডাইরেক্ট বরাবর এখান থেকে গুলি করছে ভিতর থেকে। ভিতরে সেনাবাহিনীর 50-60 জন লোক চলে গেছে। 50-60টা সেনাবাহিনী ঢুকছে, বুলেট প্রুফ নিয়ে, অস্ত্রশস্ত্র নিয়ে ভিতরে গেছে। ওই সোজা যে মসজিদটা দেখা যাইতেছে ওইখানে এই বাড্ডা থানা।
ইন্ডিয়ান পুলিশগুলো এর ভিতরে আটকা পড়ে গেছে। ওরা এখনো আত্মসমর্পণ করে নাই। হ্যাঁ আসতেছি। আজকে দুপুর 1টা থেকে ইয়ে চলতেছে, দুপুর 1টা থেকে ওরা এখনো আত্মসমর্পণ করেনি। এখানে একটা বড় কিছু হবে আশা মনে হইতেছে। আর যেহেতু সেনাবাহিনীর 50-60 জনের দল ঢুকছে, হয়তো ওদেরকে প্রতিহত করবে। বাড্ডাতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এত গোলাগুলি কেন হয়েছে এখন এখানের মানুষ বুঝতে পারতেছে, কারণ এইখানের পুলিশগুলা খুবই বাজে ছিল। আর এখন যে পুলিশগুলা ভিতরে আছে তার ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে গিয়া আপনার হচ্ছে ইন্ডিয়ান রগুলো আছে আর কি, এটাই জনগণ বলতেছে। কারণ বিকাল থেকে দুপুর 1টা থেকে এখানে অনেক মানুষ ওরা মার্ডার করে ফেলছে, যারা ভিতরে যাইতে নেয় তাদেরকে গুলি করে। লাইভটা সবাই শেয়ার করে দেন। এখনো কোনো ফলাফল বের হয় না ভিতর থেকে, আসলে সেনাবাহিনী ওদেরকে প্রতিহত করতে পারছে কিনা। প্রায় 50 জনের একটা দল গেছে ভিতরে। পুলিশগুলো গুলি করে, যে কেউ ভিতরে যাইতে নিলে গুলি করে। এখানে আশেপাশে মানুষগুলো বলতেছে যে এগুলা হচ্ছে ইন্ডিয়ান পুলিশগুলা। দুপুর থেকে প্রায় অনেকগুলো হচ্ছে গিয়ে মার্ডার করছে এখানে এই পুলিশগুলা, যারাই ভিতরে যাইতে নেয় এই পুলিশগুলো গুলি করে দেয়। এইটা হচ্ছে বাড্ডাতে, বাড্ডা হচ্ছে লিং রোডের পাশে যে মেরুল বাড্ডা থানা, ওই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে আর কি। পাশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পাশে বাড্ডা থানার পুলিশগুলো এখনো আত্মসমর্পণ করে নাই। কেউ
ওই থানার আশেপাশে গেলে এলোপাতারে গুলি করে। এখানে ওরা ওদের নিজের জীবন বাঁচানোর জন্য গুলি করতেছে, কিন্তু ওরা আত্মসমর্পণ করতেছে না। কিন্তু আমার যেটা মনে হইতেছে এবং এলাকার মানুষ যেটা বললো যে এটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশগুলা এখানে আটকা পড়ছে। সেনাবাহিনীর প্রায় 50 জনের দল একটা ভিতরে ঢুকছে, দেখা যাক ওদেরকে প্রতিহত করতে পারে কিনা। একটু আগে আমি দেখেছি এখানে যে গুলি করছিল দুপুরে, পাশের একটা দরজা ফুটা হয়েছিল একদম। ওইখানে আবার আগুন জ্বালাই দিছে বাম পাশে। কি গাড়ি জ্বালাইছে? এবার একটা গাড়ি আগুন জ্বালাইছে। কি? হ্যাঁ, এখানে আবার কি হয়েছে? বন্ধ করে তোমার লাইট কি করছে ওখানে? কি জানো আবার আগুন ধরা গেছে। এখানে আবার এই পাশে আগুন ধরা গেছে। প্লিজ বন্ধ করো তোমার লাইট। আচ্ছা, এখানের সিচুয়েশন বেশি ভালো না, আমি এখন একটু দূরে যাওয়ার চেষ্টা করছি।